বাক্কা অর্থ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যারা আল্লাহর পাগল তারা পাগলের বেশে 2 টুকরা কাফনের কাপড়, সাদা কাপড় পরে আল্লাহর পাগল হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে আর দোয়া করতে থাকে, তখন আল্লাহও তাদেরকে ভালোবাসতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য বললাম যে কাবা শরীফ পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। 2 নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা স্বয়ং এই কাবা শরীফকে নিরাপদ করে রেখেছেন। সুবহানাল্লাহ। নিরাপদ করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন। রাসূলের যুগের ঘটনা আমরা সকলেই জানি। রাসূল যেই বছর দুনিয়াতে আগমন করেছেন সেই বছরে হস্তি বাহিনীর একটি ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল ফিল। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে আবিসিনিয়ার অন্তর্ভুক্ত প্রদেশ ছিল, যে প্রদেশের নাম ছিল ইয়ামান। এই ইয়ামানের গভর্নর ছিল, তার নাম ছিল আবরাহা। কি নাম? বাদশা আবরাহা। যখন পৃথিবীর আনাচে কানাচে থেকে হজের সময় মানুষ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর দিকে আগমন করত, এই আবরাহা বাদশা সে ছিল খ্রিস্টীয় ধর্মীয়, খ্রিস্টান ধর্ম সে লালন পালন করত। যদিও তৎকালীন যুগে তারা এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মূল ধর্মকে বিকৃত করে দিয়েছিল, তারপরেও তারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করত। খ্রিস্টান বলে দাবি করলেও ইহুদিরা আর খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে মনে প্রাণে বিশ্বাস করে। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, আবার খ্রিস্টানরাও কিন্তু এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। কিন্তু তারা মুসলমানরা যেমন তাদের কিবলা বাইতুল্লাহ কাবা শরীফ, ইহুদি খ্রিস্টান কখনোই বাইতুল্লাহকে নিজের কাবা হিসাবে গ্রহণ করে না। তারা মনে করে আমাদের কাবা, আমাদের কিবলা হলো মসজিদে আকসা। অথচ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একবার কাবা শরীফ নির্মাণ করেছেন এবং ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক এই কাবার তওয়াফের জন্য দুনিয়ার মানুষকে আহ্বান করতে ঘোষণা করেছে। ইব্রাহিম স্বয়ং নিজেও কাবার দিকে মুখ করে নামাজ পড়েছেন। স্বয়ং ইব্রাহিমের কেবলাও ছিল কাবা। তো তোমরা যদি ইব্রাহিমকে মানো, কাবাকে কেবলা মানতে সমস্যা কোথায়? স্বয়ং ইব্রাহিম তো কেবলাকে কাবাকে কেবলা মেনেছে। সুতরাং তাদের ধারণা, তাদের চিন্তাধারা হলো ভুল। সে যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফ, আবরাহা বাদশা চিন্তা করলো দুনিয়ার আনাচে কানাচ থেকে মানুষ হজ করার জন্য আসে, আমি আমার ইয়ামানে এমন একটি গির্জা তৈরি করব। খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় হলো গির্জা। সুরম্য একটি গির্জা নির্মাণ করা হলো, সৌন্দর্যে ভরপুর, দুনিয়ার দামি দামি হীরা জহরত দিয়ে এই গির্জাকে নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার পরে পুরা ইয়ামানে বাদশা আবরাহা ঘোষণা করে দিল, এবং তৎকালীন যুগে ইয়ামানে কিছু আরব বাসিন্দারাও থাকতো। পুরা ইয়ামানে ঘোষণা করলো যে আজ থেকে আমার এই দেশ থেকে হজ করার জন্য কেউ কাবায় যাবে না। কারো যদি হজ করার প্রয়োজন হয়, আমি এরকম সুরম্য সৌন্দর্যমণ্ডিত একটি গির্জা তৈরি করেছি, তোমাদের যদি হজ করার ইচ্ছা হয় এই আমার গির্জাকে কেন্দ্র করে তোমরা আজ থেকে হজের কার্যক্রম পরিচালনা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অহংকার প্রদর্শন শুরু করেছে। অহংকার, বলেছিলাম মানুষের তৈরি হলো মাটি থেকে, অহংকার কখনোই মানুষকে মানায় না। এটা হলো আল্লাহর সিফাত। অহংকার এটা আল্লাহর সিফাত। অহংকার একমাত্র আল্লাহর জন্যই সাজে, কোনো মানুষের জন্য অহংকার কখনোই সাজে না। অহংকার এতটাই খারাপ অভ্যাস, এতটাই খারাপ স্বভাব, যার কারণে স্বয়ং ইবলিস আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। এই ইবলিসের ঘটনা আল্লাহ পাক কোরআন কারিমে একবার নয় অনেকবার উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো মানুষ, তোমরা নিজেদেরকে অহংকার মুক্ত রাখো। তোমার মধ্যে যদি অহংকার তৈরি হয়ে যায় তাহলে তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, তুমিও বিতাড়িত হয়ে যাবে, যেমনটা শয়তান আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে। এজন্য অহংকার শুধুমাত্র আল্লাহর চাদর, এটা আল্লাহর চাদর। এই চাদর নিয়ে টানাটানি করা কখনোই মানুষের জন্য শোভনীয় নয়, কখনোই মানুষের জন্য কল্যাণকর নয়। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে।
পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার প্রদর্শন করেছে আল্লাহ পাক সমস্ত অহংকারীকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। নমরুদ থেকে শুরু করে, ফিরআউন থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, কারুন থেকে শুরু করে, আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, দুনিয়ার যত অহংকারী, প্রভাবশালী, বিত্তশালী ছিল আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে অসম্মানের সহিত মিশিয়ে দিয়েছে। যুগে যুগে তাদের নাম স্বর্ণ অক্ষরে উজ্জ্বলিত রয়েছে, যারা তাদের জীবন চলার পথে নিজেকে বিনয়ী হিসাবে সমাজের সামনে উপস্থাপন করেছে। এজন্য বিনয় হলো মানুষের অলংকার, বিনম্রতা হলো মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য শোভনীয়। মানুষ যত বিনয়ী হবে, মানুষ যত বিনম্র হবে, ততই মানুষের মনুষ্যত্ব মানুষের মধ্যে, সমাজের মধ্যে সুন্দর করে ফুটে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত থেকে আমরা যেন নিজেদেরকে বিনয়ী হিসেবে গড়ে তুলতে পারি, তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো বাদশা আবরাহা ঘোষণা করে দিলেন। ঘোষণা করার পরে সেই ইয়ামানে থাকা আরবের বাসিন্দারা ফুঁসে উঠল, এটা কেমন কথা হলো, এটা তো আমাদের কাবাকে অসম্মান করা হলো। কি করবে? রাতের বেলায় তারা গিয়ে সেই গির্জার মধ্যে বাথরুম করে দিয়েছে, ক্ষোভে বাথরুম করেছে। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে সেখানে ওই আরবের বাসিন্দারা ওই গির্জাকে কেন্দ্র করে আগুন প্রজ্বলিত করেছে। সকালে উঠে দেখে আবরাহা বাদশা গির্জাকে কেন্দ্র করে এই অসম্মান, এতটাই অসম্মানিত করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে। বাদশা আবরাহা নিজেই অহংকারে, আত্ম অহমিকায় ফুঁসে উঠল, চিন্তা করলো আমি আজকেই কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামান থেকে মক্কার পথে রওনা হব। উদ্দেশ্য হলো কাবাকে ধ্বংস করবে। যেই কাবাকে কেন্দ্র করে আমার গির্জার এত অসম্মান, সেই কাবা আমি পৃথিবীতে রাখবো না, এই কাবাকে আমি নিশ্চিহ্ন করেই ছাড়ব। তৎকালীন যুগের আবিসিনিয়া, তার চাইতে বড় যে শাসক, তার কাছে অনুমতি চাইল। আবিসিনিয়ার বাদশা তাকে তো অনুমতি দিয়েছেই আবরাহাকে। শুধু তাই নয়, আবিসিনিয়ার বাদশার নিজস্ব একটা হাতি ছিল, ইয়া বড় হাতি, এই হাতিটাও তাকে দিয়ে দিল, যাও তুমি আমার হাতিটা নিয়েই কাবাকে ধ্বংস করো। এত বড় হাতি, তৎকালীন পৃথিবীতে এত বড় হাতি ছিল না। আবরাহা বাদশা তার সৈন্য সামন্ত নিয়ে, দলবল নিয়ে মক্কার পথে রওনা হলো, কাবা শরীফ ধ্বংস করবে। খুব সংক্ষিপ্ত করে বলি, কাবার ঢোকার আগেই এই মক্কার মানুষের যত উট ছিল, পশু ছিল চারণভূমিতে, সে সব কিছু লুট করে নিয়েছে। লুট করে নেওয়ার পরে নিজের দূত পাঠিয়ে দিয়েছে মক্কায়, যে মক্কায় গিয়ে খবর দাও যে ইয়ামান থেকে আবরাহা বাদশা এসেছে তোমাদের কাবা ধ্বংস করার জন্য। তাদের নেতাকে বলো তার সাথে আমার পরামর্শ বৈঠক রয়েছে। দূত গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ দাদা আব্দুল মুত্তালিবকে সন্ধান করল, গিয়ে বলল যে আবরাহা বাদশা এসেছে তোমার সাথে পরামর্শ করতে চায়। কি বিষয়ে পরামর্শ? আবরাহা বাদশা তোমাদের কাবা শরীফ ধ্বংস করতে চায়, কারণ তোমরা তার গির্জাকে অসম্মানিত করেছ। ইতিমধ্যে খবর পৌঁছে গেল যে আব্দুল মুত্তালিবেরও 200 উট ওই লুট তরাজের মধ্যে, তারও 200 উট আছে। আবরাহা বাদশা আব্দুল মুত্তালিবের 200 উট লুট করে নিয়ে চলে গিয়েছে। তখন সে দূতের সাথে আবরাহা বাদশার কাছে গেল। আবরাহা বাদশা তাকে দেখায় মাত্র এত সুন্দর চেহারা, এত লম্বা মানুষ, তার এত সম্মান, আবরাহা বাদশা দেখেই তার পাশে বসিয়ে দিল আব্দুল মুত্তালিবকে এবং জিজ্ঞাসা করলো যে আমি তো আপনাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করতে চাই না, সুতরাং আশা করি যেহেতু আমিও আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আপনারাও আমার সাথে যুদ্ধ করার কোনো চিন্তা ভাবনা করবেন না। আমার উদ্দেশ্য আপনারা আমাকে জায়গা খালি করে দেবেন, আমি কাবা শরীফ ধ্বংস করব। আব্দুল মুত্তালিব বললেন আমি তো এজন্য আসিনি, আমি এসেছি শুনেছি আমার 200 উট আপনার লুটতরাজের মধ্যে পড়ে গিয়েছে, আমি আমার এই 200 উট ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। এটা শোনার পরে আবরাহা বাদশা অবাক হয়ে গেলেন। যে সম্মান আব্দুল মুত্তালিব সম্পর্কে তার অন্তরের মধ্যে ছিল, উনি বলে উঠলেন আমি জানতাম আপনি সভ্য একজন লোক, নেতা, আপনি তো আমি জানি আলোচনা করার জন্য এসেছেন কাবাকে নিয়ে, কিন্তু আপনি সিলেবাস থেকে বের হয়ে আলোচনার বাইরে উট নিয়ে আলোচনা করছেন। উট কি বিষয় হলো? আব্দুল মুত্তালিব সুন্দর জবাব দিলেন, বললেন আমি উটের মালিক, এই উট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। উট আপনি লুট করেছেন, এই উট ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এসেছি, যেহেতু উটের মালিক আমি। কাবার মালিক আমি নয়,
কাবার মালিক রয়েছেন একজন সত্তা, যিনি সেই কাবার মালিক, তিনিই তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমি তো আমার উট হেফাজত করার জন্য এসেছি, কাবার যিনি মালিক তিনি এই কাবাকে হেফাজত করবেন। আপনি আমার উট দেন, আমি আমার উট নিয়ে চলে যাই। উনি উট নিয়ে চলে গেলেন। এদিকে আবরাহা বাদশা আরও রাগে ফুঁসে উঠল। উট নিয়ে চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব মক্কায় ঘোষণা করে দিলেন যে আগামীকাল বাদশা আবরাহা মক্কায় হামলা করবে, কাবা শরীফ ধ্বংস করবে। তোমরা যার যার ধন সম্পদ পশু পাখি নিয়ে অদূরে চলে যাও, পাহাড়ে উঠে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখা শুরু করো। সুবহানাল্লাহ বিহামদিহি। সকলে যার যার পশু নিয়ে সম্পদ নিয়ে পাহাড়ের চূড়ায় 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 পৌঁছে গিয়েছে। এদিকে আবরাহা বাদশা রওনা করেছেন। রওনা করতে করতে যেই উট, এই উটের নাম ছিল মাহমুদ, যে উটটাকে হাদিয়ে দেওয়া হয়েছে কাবা শরীফ ধ্বংস করার জন্য, যখন কাবার সম্মুখে এই উট আর নড়ে না, সামনে আর যায় না। যতই লাঠিপেটা করা হয়, চাবুক মারা হয়, আঘাত করা হয়, উট আর সামনে যায় না। কিন্তু উটের মুখ যখন কাবার দিক থেকে ইয়ামানের দিকে নেওয়া হয়, উট মনে হয় ইয়ামানের দিকে ছুটতে শুরু করে। কাবার দিকে আর আগায় না, শুধু ইয়ামানের দিকে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে যে বুঝ দিয়েছেন, মানুষের মধ্যেও বুঝ দেওয়া হলেও মানুষ বুঝতে পারে না, কিন্তু অবলা পশু উট আল্লাহর কারিশমা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, সাগরের ওই দিক থেকে ছোট্ট ছোট্ট পাখি, তাদের দুই বাহুর মধ্যে দুইটা ছোট্ট পাথর, ঠোঁটের মধ্যে ছোট্ট পাথর, লক্ষ লক্ষ পাখি ঠিক আবরাহা বাদশার বাহিরের উপরে আসার পরে এই পাথরগুলো ছেড়ে দিল, গুলি আর কামানের মতো ছোট্ট ছোট্ট পাথর কাজ করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিল, আপনি কি সেটা দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার প্রভু কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেনি? সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক আবরাহা বাদশার সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে আবরাহা বাদশাকে চিরতরে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েছে।